তাহলে কি আপনি কি দুর্নীতির সাথে যুক্ত আছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল এক অস্থায়ী ব্যাংক কর্মীর বিরুদ্ধে। জানিয়ে উত্তেজনা ছড়ালো ব্যাংক চত্বরে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দাঁতন 2 নম্বর ব্লকের ললাট শাখার ব্যাংকেই চুক্তিভিত্তিতে কাজে নিয়োগ হয়েছিলেন মণিশঙ্কর দাস নামে এক কর্মী। ব্যাংকের লোন রিকভারি এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল তাকে। 7-8 বছর ধরে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে লোনের কিস্তির টাকা নিয়ে আসতেন মণিশঙ্কর। অভিযোগ, ঋণ গ্রহীতাদের কাছ থেকে টাকা নিয়ে আসার পরে সেই কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাংকে গিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। জানা যায়, মণিশঙ্কর পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার বাসিন্দা। বেসরকারি চুক্তিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের লোন রিকভারি এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল তাকে। তারপরেই এই কাণ্ড। ব্যাংকে এসে বিক্ষোভ দেখাতে গিয়ে ঋণ গ্রহীতারা বলেন, আমাদের কাছ থেকে টাকা নিয়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবেন বলে দেননি। এই ঘটনায় ব্যাংকের ম্যানেজার থেকে সকলেই জড়িত আছেন। বিক্ষোভ দেখাতে এসে বলরাম জানা নামে একজন বলেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, টাকা শোধ করেছি, ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেবে বলে এখনও দেয়নি, অনেক টাকা তছরূপ হয়েছে। এ প্রসঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ম্যানেজার ঋষিকেশ সাউ জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে। গ্রাহকদের অভিযোগ আসার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। তবে যাকে ঘিরে এই অভিযোগ, সেই মণিশঙ্কর দাস অবশ্য ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে? না, আমি বিবৃতি দেবো না। কি বলবেন? মিডিয়াতে আমি বিবৃতি বলবেন না? কি আপনি কি সত্যিকারের কিছু করেছেন? না, আপনি মিডিয়া করছেন। না, মিডিয়া তো করব, কারণ পাবলিক কি কারণে আপনি এটা মিডিয়া বলে আমি বিবৃতি দেবো। হ্যাঁ, মিডিয়া বলে আমি বিবৃতি দেবো। তাহলে কি আপনি কি দুর্নীতির সাথে যুক্ত আছেন? মণিশঙ্কর বাবু, আপনার নামে অভিযোগ, আপনি কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। আপনি লোনের কিস্তি জমা দেননি, ফলস রিসিপ্ট দিয়ে মুখ ঘুরিয়ে নিচ্ছেন কেন? মণিশঙ্কর বাবু বলুন না, আপনি কি হয়েছে ঘটনাটা? আপনি কি জড়িত আছেন এই বিষয়ে? আপনি কি জড়িত আছেন না আপনাকে কেউ ফাঁসিয়েছে? বলুন, আপনাকে কেউ ফাঁসাচ্ছে? আপনি কি বিষয়ে জড়িত আছেন? আপনাকে ফাঁসানো হয়েছে? অভিযোগ করছে, আপনি পালিয়ে যাচ্ছেন কেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন? মণিশঙ্কর বাবু, এদিকে তাকান। সংবাদ মতো আমরা সাংবাদিক, আপনি সাংবাদিক এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি তো অভিযুক্ত। আমি ললাট পাঞ্জাব ব্যাংক থেকে 3,60,000 টাকা লোন নিয়েছিলাম। 3,60,000 মধ্যে 60,000 টাকা ওরা ইন্স্যুরেন্স মারফত কেটে নেয়। 3 লাখ টাকা আমাদের আসল। 3 লাখ টাকা আমরা মানে যথা টাইমে দিতে পারিনি। তার জন্য ব্যাংক থেকে ম্যানেজার গিয়ে এবং ওদের যে কি বলে ফিল্ড অফিসার, ওরা গিয়ে আমার সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে কম্প্রোমাইজ করলো যে 1,10,000 টাকা দিয়ে দিন, পুরো ফাইসলা হয়ে যাবে। এটা ধরুন 6 থেকে 7 বছর হয়ে যাবে, ফাইসলা হয়ে যাবে। তখন আমরা কিস্তি টাকা দিতে থাকি, 10,000, 5,000, 2,000, 1,000ও পর্যন্ত টাকা দিয়েছি। মানে দিয়ে কিস্তিটা কোনো রকমভাবে এইভাবে আমি 75,000 টাকা দিয়েছি। 75,000 টাকার মধ্যে স্লিপগুলো যা দিয়েছে সবগুলো এখানে এসে যাচাই করে দেখলাম, সবগুলো ভুয়ো রসিদ। কোনো রসিদের কোনো মূল্য নেই। গাই বিক্রি করে, গরুর দুধ বিক্রি করে টাকা আমরা জমা মানে এখানে করেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা অরিজিনাল রসিদ আমরা পাইনি, কোনো কিছু পাচ্ছি না। এখন কি চাইছি, মানে এরা কালকে আমরা শুনলাম গুজবে ও কিন্তু এখানে থাকবে না, বেরিয়ে যাবে এখান থেকে। পুলিশের সঙ্গে পুলিশ এইভাবে পুলিশ কালকে এসে ঠাকুরদার পুলিশ এবং আপনার কি বলে পলাশপুর থানার পুলিশ দুজনে এসে কম্প্রোমাইজ করে ওর সঙ্গে মণিশঙ্করের সঙ্গে কথা হয়েছে যে হ্যাঁ আমি ওদের কাছ থেকে টাকা নিয়েছি। এই বিষয়ে ম্যানেজারকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ, সব জানানো হয়েছে, আশ্বাস দিয়েছে। আজকে আমরা যে টাকাগুলো জমা দিয়েছিলাম বা যে ভুয়ো রসিদগুলো জমা দিয়েছিলাম, সেই রসিদগুলো আমরা মানে জেরক্স করে ম্যানেজার বাবুর কাছে জমা দিয়েছি। আজকে ম্যানেজার বাবু সইও করে দিয়েছে যে এগুলো নিয়ে যাও। আমরা একটা আশ্বাস দিচ্ছি, একটা কি করা যায় আমরা দেখছি। আপনাদের সুরা না হয় আপনারা কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এখানে ব্যাংকের তালা বন্ধ করে, ব্যাংকের তালা বন্ধ করে দেবো। আমরা ব্যাংকের তালা বন্ধ করে দেবো। ধরে রাখুন 200 থেকে 200 কোটি টাকা উঠেছে, 2 কোটি টাকা উঠেছে, 2 কোটি টাকা উঠেছে, 2 কোটি টাকা হয়েছে। अभी हमारे सामने आया है, जो आया है उसमें हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं, कस्टमर का कंप्लेंट रिसीव कर रहे हैं, उसमें आगे इंक्वायरी कर रहे हैं, बैंक में जमा हुआ नहीं हुआ, अकाउंट चेक कर रहे हैं। অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার, বেলদা, পশ্চিম মেদিনীপুর। অমর অটোমোবাইলস, আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, থাকছে স্পট ফাইন্যান্স, স্বল্প ডাউন পেমেন্ট
চেক ছাড়া ফাইন্যান্স ও 0% সুদের হারের ব্যবস্থা। তবে আর দেরি কেন? আপনার বাড়ির কাছেই আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটরবাইকের বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস। ইয়ামাহা মোটরবাইকের অথরাইজড ডিলার, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগের নম্বর 9547232150 অথবা 6296512188। নমস্কার, অমর অটোমোবাইলসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে ইয়ামাহা কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে। আপনার R15 V3, R15 V4, MT15, FZX, FZS এবং স্কুটার, RZR, ফেসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে। আপনারা একবার